দর্শনার্থী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন যে জায়গাতে আছি সেই জায়গায় আমার সামনে এটা দুয়ারি থেকে কি এটা বায়ানা পশ্চিমের রাস্তায়। তো ওই যে এদিকে আমরা ঘুরতে ঘুরতে আসলাম, আমি আমার এই ছোটো ভাই সাগর দুজনে এসে আমি একটা গাছ দেখে দাঁড়িয়ে পড়েছি। এই গাছটার নাম কি? এই গাছটা আমি জানি একটা ঔষধি গাছ, এইটা জানি। আমাদের গ্রামে আগে দেখা যায় তো এই ঔষধি গাছটা, এর অনেক সুন্দর এই যে ফুল হয়, কিন্তু এই এই ঔষধি গাছে অনেক কাজ হয়, পোড়া কাটা কী সবই সব কাজে লাগে আর কি এই গাছটা। কিন্তু গাছটা অনেক সুন্দর লাগছে দেখতে। এই গাছের চেহারাটা দেখলেই বোঝা যায় যে গাছটা অনেক সুন্দর একটা গাছ। গাছটা নাম ঠিক আমি জানি না, কিন্তু আপনারা যারা এই গাছটার নাম জানেন, এই গাছটাকে যারা চিনেন তারা একটু কমেন্ট করে বলবেন। আমি জানি এটা ঔষধি গাছ, এইটা জানি, কিন্তু এটা কালধোত্রার মতো একটা গাছ আর কি, কিন্তু কালধোত্রা না। এই গাছটার নাম কি জানো? হ্যাঁ, কি গাছ? আকন্দা। এই যে আমার এবার মনে পড়েছে, আকন্দা গাছ। আমিও আসলে গাছটা চিন্তা করি, কিন্তু আমার নামটা মনে আসছিল না। এই আকন্দা গাছ আমাদের ওদিকেও বলে আকন্দাই, কিন্তু অত্যন্ত ভালো একটা গাছ। এই গাছ বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয়। এই গাছ সচরাচর এই যেখানে সেখানে সবসময় দেখা যায় না, কিন্তু এখানে এত বড় গাছ, আমি এত বড় আকন্দার গাছ আমি কোনোদিন দেখিনি। আজকে প্রথম দেখছি দর্শক যে এই এত সুন্দর একটা গাছ। গাছটা অনেক সুন্দর, আমার খুবই ভালো লাগছে। দেখি গাছটা আপনাদের একটু ভালো করে দেখাই। অনেক বড়, অনেক বড়। এখান থেকে শুরু হয়েছে গাছটি একটি ব্রিজের ধারে। এই যে একটা ব্রিজ দেখা যায়, যে আমার সাগর সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা ঠিক ব্রিজটা পার হয়ে এসে ব্রিজের পশ্চিম পাশে গাছটি দেখেন কত বড়, অনেক বড় একটা গাছ, আকন্দা গাছ। আর পাতাগুলো যে এত সুন্দর, একদম ফ্রেশ তরতাজা, কোনো রকমের ভেজাল নাই। শহরের সব কিছুতেই ভেজাল থাকে, কিন্তু গ্রামের সব বেশিরভাগ জিনিসই স্বচ্ছ এবং সুন্দর। কিন্তু এই প্রকৃতির মাঝে এত সুন্দর একটা গাছ, যেটা আপনাদের না দেখালে নয়। এই গাছটা অবশ্যই দেখবেন। আর এতে কি কি রোগে কাজ করে একটু কমেন্ট করে সবাই জানাবেন। আমি ঠিক কতগুলো জানি না, তারপরেও গাছটা দেখে আপনাদের মনে হলো যে দর্শককে দেখানো দরকার, তাহলে হয়তো বা অনেকের এই গাছ কোনো সময় লাগলে এখান থেকে এসে নিয়ে যেতে পারবে। এই গাছের পাতা লাগলে এখান থেকে এসে নিয়ে যেতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।